আমরা যারা কাতারে আছি তারা যদি মৃত্যুবরণ করে তাহলে কি হবে? কাতারে বিদেশিরা বেশিরভাগ মৃত্যুগুলা ঘটে নিজ বাসায়, হসপিটালে বা রোড অ্যাক্সিডেন্টে। এছাড়াও বিভিন্ন জায়গায় মৃত্যু হতে পারে। যারা বাসায় মৃত্যুবরণ করবে তাদের ক্ষেত্রে, যারা বাসায় মৃত্যুবরণ করবে দিনটি প্রতিদিনের মতোই স্বাভাবিক থাকবে। আপনি সারাদিন কাজ শেষ করে ক্লান্ত হয়ে বাসায় ফিরবেন, ফ্রেশ হবেন, রাতে ঘুমানোর আগে হয়তো দেশে ফোন দিয়ে স্ত্রী বা অথবা মা বাবার সাথে কথা বলবেন, রাতে খাবার খাবেন, রুমমেট থাকলে তাদের সাথে একটু গল্প করবেন, পরের দিন কাজের মধ্যে কি হবে কি করবেন সেগুলা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়বেন। কিন্তু হঠাৎ ঘুমের মধ্যে আপনার মৃত্যু ঘটে যাবে। আপনি দুনিয়ার সংক্ষিপ্ত জীবন শেষ করে ফেলবেন সম্পূর্ণ অসহায়ের মতো। পরের দিন কাজে না যাওয়ার কারণে তারা চিন্তায় পড়ে যাবে, আপনি কেন কাজে ফিরলেন না। ফোন দিবে, আপনি ফোন ধরবেন না, এসে দরজা ধাক্কা দিবে, দরজা খুলবেন না। তারপর তারা পুলিশকে ফোন করবে, পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকবে। এরপর আপনি যে মারা গেছেন পুলিশ সেটা জানতে পারবে। পুলিশ আবার অ্যাম্বুলেন্সকে ফোন দেবে, অ্যাম্বুলেন্সের ডাক্তার এসে আপনাকে কনফার্ম করবে আপনি মৃত্যু বরণ করছেন। সবাই আপনাকে নিয়ে হয়তো একটি পোস্ট দিবে, আপনার সাথে যারা আছে, বন্ধু বান্ধব, যাদের সাথে কাজ করছেন, যাদের সাথে ঘোরাফেরা করছেন বিদেশে বাড়িতে, সবাই একটা পোস্ট করবে যে অমুকে তেমন ছিল, ভালো ছিল, খারাপ ছিল, মন্দ ছিল বলে একটা পোস্ট করে তারা ভুলে যাবে আপনাকে। তারপর পুলিশ কার্যক্রম শেষ, আপনার লাশ গাড়িতে করে কাতারে একটি মসজিদে নেবে। আপনি যাদেরকে চিনেন না, জানেন না, তারা হয়তো আপনার লাশটি সুন্দর করে ধুবে, গোসল করাবে। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে 2-4 জন মিলে আপনাকে জানাজা পড়াবে। যাদেরকে আপনি চিনেন না, জানেন না তারা। তারপরে আপনার ফ্যামিলির সাথে কথা বলা হবে। এর ভিতরে আপনার লাশটি আবার ফ্রিজে রাখা হবে। ফ্রিজে রাখার পরে আপনার কোম্পানির সাথে যোগাযোগ করবে, আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করবে। আপনার ফ্যামিলি যদি আপনার লাশটা চায় তাহলে কোম্পানির সাথে যোগাযোগ করে আপনার লাশটা দেশে পাঠিয়ে দিবে। আর যদি আপনার পরিবার, আপনার বাবা মা বউ বাচ্চা যদি আপনার লাশটা না চায় তাহলে কাতারে যে কোনো একটা কবরস্থানে আপনাকে কবর দিয়ে দিবে। এভাবেই আপনার কবরের প্রথম রাত শুরু হয়ে যাবে। আর আপনাকে আপনার কাজের জায়গায় নতুন কেউ নিয়োগ দিয়ে দিবে। আপনি যে বাসায় থাকতেন সেখানে নতুন কেউ চলে আসবে। এভাবেই আপনার দুনিয়ার সবাই ভুলে যাবে, কেউ মনে রাখবে না। একবার ভাবেন তো, চোখ বন্ধ করে নিজের সাথে মিলিয়ে ভাবেন। সবার ক্ষেত্রে ঠিক এমনটাই হবে। যারা আমরা বিদেশে আছি, দেশে আছি, বাহিরে আছি, যেখানেই থাকি, সবার ক্ষেত্রে এটাই হবে। কি সুন্দর, তাই না? আর পুরুষ মানুষের জন্য এটা একটু বেশি কষ্টদায়ক, যারা বিদেশে আছে তাদের জন্য। আমরা যারা কাতারে আছি তারা যদি মৃত্যুবরণ করে তাহলে কি হবে? কাতারে বিদেশিরা বেশিরভাগ মৃত্যুগুলা ঘটে নিজ বাসায়, হসপিটালে বা রোড অ্যাক্সিডেন্টে। এছাড়াও বিভিন্ন জায়গায় মৃত্যু হতে পারে। যারা বাসায় মৃত্যুবরণ করবে তাদের ক্ষেত্রে, যারা বাসায় মৃত্যুবরণ করবে দিনটি প্রতিদিনের মতোই স্বাভাবিক থাকবে। আপনি সারাদিন কাজ শেষ করে ক্লান্ত হয়ে বাসায় ফিরবেন, ফ্রেশ হবেন, রাতে ঘুমানোর আগে হয়তো দেশে ফোন দিয়ে স্ত্রী বা অথবা মা বাবার সাথে কথা বলবেন, রাতে খাবার খাবেন, রুমমেট থাকলে তাদের সাথে একটু গল্প করবেন,
পরের দিন কাজের মধ্যে